তো এর উত্তর তো কেউ জানে না। ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন নারদ মুনি। এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা সেই তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারি। সেটাই শ্রীমদ্ ভাগবতম। আমরা সেই তত্ত্ব পেয়েছি। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ থেকে সাক্ষাৎ সেই জ্ঞান লাভ করেছিলেন 4 শ্লোকের মধ্যে। আর পরে সেই নারদ মুনিকে প্রদান করেন সেই জ্ঞান। আবার নারদ মুনির মাধ্যমে, ব্যাসদেবের মাধ্যমে আমরা সেই জ্ঞান ব্যাসদেব তিনি এই শাস্ত্র রচনা করেছেন, মহাভারত এবং গীতাও সেখান থেকে আমরা পাই। অর্জুন ঠিক প্রশ্ন করেছিলেন বিধায় ভগবান সেই অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে যায় তখন তিনি চিন্তা করেন যে আসলে আমার কি করণীয়। সে আমরা দেখি 2য় অধ্যায়। তখন ভগবান তাকে সেই দিব্য জ্ঞান বা দিব্য জ্ঞানের মাধ্যমে তিনি এই গীতা প্রদান করেন। আর যারা এই গীতায় সমস্ত কিছু দেওয়া আছে উত্তর, কিন্তু আমাদের ভক্ত সঙ্গের মাধ্যমে যখন আমরা এই গীতা অধ্যয়ন করব তখন আমরা সেটা জানতে পারব। কিন্তু ভগবদ গীতায় ভগবান সূত্র দিয়ে গেছেন, আর শ্রীমদ্ ভাগবতমে তিনি বিস্তারভাবে তিনি বর্ণনা করেছেন। ঠিক ব্রহ্মা যেভাবে আমরা 1ম স্কন্ধ থেকে দেখতে পারবো, 2য় স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ যুক্ত শ্রীমদ্ ভাগবতম, শিল প্রভুপাদ সারা পৃথিবীতে এই ভাগবতম রচনা করেছেন। আর সারা পৃথিবীর মানুষ এই তত্ত্ব জেনে তারা ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হয়ে পূর্ণভাবে তারা কৃষ্ণ ভগবানের ভাবিত হচ্ছে। এজন্য আপনারা সবাই ভাগবতম পড়ুন। আর যে বললাম আমরা কেন আসছি জগতে, এই সূর্য কেন আলো দিচ্ছেন, সমস্ত কিছু বিস্তার গীতায় বর্ণনা করা আছে সংক্ষিপ্তভাবে, কিন্তু ভাগবতমে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এইভাবে আমরা ভাগবতম আপনারা সকলে পড়ুন এবং জানুন, জেনে ভগবানের শরণাগত হন। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জগৎ থেকে আমরা কীভাবে ভগবানের কাছে চলে যাব সেই সম্বন্ধে শিক্ষা গ্রহণ করা। হরে কৃষ্ণ। আর সেই শিক্ষা শিল প্রভুপাদ সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন।